আজ কারকুল আলু দিয়ে রুই মাছের একটা ঝোল রেসিপি বানাচ্ছি। এইভাবে ঝোল বানালে খেতে বেশ ভালো লাগে। আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি ঝোল রেসিপিটা। প্রথমেই মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নিচ্ছি। আর এখানে গুঁড়া মশলাগুলো নিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভিজিয়ে রাখলাম। গুঁড়া মশলাগুলো এইভাবে ভিজিয়ে রান্না করলে টেস্টটা খুব ভালো হয়। একটা মিক্সিং জারের মধ্যে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কয়েক টুকরো আদা, 3টে রসুনের কোয়া আর সামান্য শস্য। এখানে হলুদ শস্য দিয়েছি আমি। এটাকে শুকনো শুকনো পেস্ট করে নিলাম। নিয়ে এর মধ্যে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার সামান্য জল দিয়ে খুব মিহি করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গেছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো, তাই সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছ ভেজে নিচ্ছি। এই রেসিপির মশলাটা একটু অন্যরকমভাবে দিচ্ছি। আপনাদেরকে দেখিয়ে দিলাম কী কী মশলা আমি মিক্সিং জারে প্রথমে মিক্সড করে নিয়েছি, আর বাকি গুঁড়া মশলাগুলো জলে গুলে রেখেছি। মাছটা হতে থাক এদিকে। এবার আলুটা ছিলকা ছাড়িয়ে আলুটাকে কেটে নেব। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে 2টা কারকোল, একটা আলু নিয়েছি, বড় সাইজের আলু। আলুটা খুব ভালো করে ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটু বড় বড় পিস করে কাটবো। লম্বা লম্বা বড় পিস করে কাটবো। কারকোলের সেইভাবে কাটবো, তাই দেখতে ভালো লাগবে। আলু কারকোল একই রকম কাটা হলে। এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কারকোল আলু একই রকম শেপ হবে। হাতেই কেটে নিচ্ছি আমি, চপার বোর্ড ব্যবহার করি না। আমার কিচেনটা অনেক ছোট, একটু অসুবিধে হয় সব কিছু ব্যবহার করে রান্নাবান্না করতে, তাই আজ হাতে রেখেই ছুরির সাহায্যে আলু কেটে নিলাম। মাছটা একদিন ভাজা হয়ে গেছে, ওপর দিকে উল্টে দিচ্ছি। একটু কড়া করে ভাজছি মাছটা। এবার 2টা কারকোল, এগুলো একটা উপরে কাটা কাটা থাকে, সেই অংশটা আমি একটা পিলারের সাহায্যে কেটে নিচ্ছি। কেটে কারকোলের এই 2টা সাইডও কেটে নিচ্ছি। এবার কারকোলগুলোকেও আমি 4 পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে। মাছ হয়ে গেছে, মাছ নামিয়ে নিচ্ছি। মাছগুলো নামিয়ে নিয়ে মাছ ভাজার ওই তেলের মধ্যে আলুটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজার সময় সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিচ্ছি আলুটা। ওইদিকে কারকোলগুলোও কেটে নিয়েছি। এই দেখুন, এইভাবে একটা কারকোল 4 পিস করে কেটেছি লম্বা লম্বা করে। খুব ভালো করে ধুয়ে নিলাম। আলুগুলো ভাজতে ভাজতে যাতে একটু নরম হয়, তাই গ্যাসের হিটটা কম রেখে উল্টে পাল্টে ভাজছি আলুগুলোকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি।
এবার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক। গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মিক্সিং জারে যে মশলাটা বানিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মশলাটাই কারকুল আলু দিয়ে রুই মাছের যে ঝোলটা বানাচ্ছি এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হবে। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকেও তেল ছেড়ে আসছে। মশলা কষানোর এই পর্যায়ে যে গুঁড়া মশলাগুলো জলে গুলে রেখেছিলাম এই গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আর যেভাবে কারকুল আলু দিয়ে রুই মাছের ঝোলটা বানাচ্ছি, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, একবার বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন এর টেস্টটা কীরকম লাগলো। মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম মশলাটা। মশলা কষানোর এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা আলুর টুকরো দিয়ে কেটে রাখা কাঠকুলটাও দিয়ে দেব। আর লবণটা যেহেতু আগেই আমি মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি আর লবণ দিতে হবে না। এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার ঢেকে দিচ্ছি 5-7 মিনিট। এইভাবে 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা উঠিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা শুকনো শুকনো হয়ে এসছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। মিক্সি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা যাতে নষ্ট না হয় তাই মিক্সি দিয়ে জলটা দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিয়েছি যেহেতু একটু ঝুলঝুল রাখবো রেসিপিটা আর সবজিগুলোও সিদ্ধ হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। একটু সময় ফুটে উঠুক। এভাবে ফুটে ওঠার পর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করলেই আলু কারকুল সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলু কারকুল সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। এবার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছটা দিয়ে গ্রেভির মধ্যে ডুবিয়ে
আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, এতে করে মাছের ভিতরেও মশলাটা খুব সুন্দর ঢুকবে আর মাছটাও একটু নরম হবে। আর যারা আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, তৈরি হয়ে গেল কারকুল আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা। এতটুকু ঝোল রাখবো। এবার একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও এর টেস্টটা খুব ভালো হয়, অন্যরকম হয়। এমনিতে সবসময় যে ঝোল বানিয়ে থাকি আমরা, এর থেকে সম্পূর্ণ আলাদা হয় এর টেস্টটা। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করে নেবেন।